দাবিগুলো হচ্ছে কর্মীদের কাজে জ্যেষ্ঠতা, দক্ষতা এবং পদবি অনুসারে পর্যালোচনার মাধ্যমে মাসিক বেতন স্কেল নির্ধারণ করা, সম কাজের জন্য সমবেতন নির্ধারণ করা, ভিন্ন বেতন নীতি প্রয়োগ করে কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করা, তারপরে ওয়েন্ডেম হেল্পারদের জন্য বেতনক্রম বৃদ্ধি করা, বিএসএমদের জন্য বৃদ্ধি করা, এলসিবিসে ভাইরা আছে তাদের জন্য বৃদ্ধি করা, কম্প্রেসের বাইরে আছে তাদের জন্য বৃদ্ধি করা, সামগ্রিক মিলে আমরা 6 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা যাচ্ছি। যদি তারপরও কোনো ধরনের উত্তর না পান তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেব। নমস্কার, আমার রাজ্যের ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া বন্ধুদেরকে, আপনারা জানেন আমরা এখানে সমবেত হয়েছি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে। ভারতীয় মজদুর সংঘ হলো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। আমাদের এই সংগঠনের একটা ইউনিট হলো ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। এই সংঘের পক্ষ থেকে আজকে আমরা জানতে পেরেছি ভারতীয় মজদুর সংঘ যে আমাদের এখানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত, তারা অপমানিত। তার জন্য আমরা আজকে 6 দফা দাবিকে সামনে নিয়ে আগামী 17ই ফেব্রুয়ারি আমরা এক কর্মবিরতির ডাক দিয়েছি। তো আমরা ভারতীয় মজদুর সংঘ এমন একটা সংগঠন, আমাদের মূল স্লোগানই হলো দেশ ইতনে করেঙ্গে কাম, কামকে লেগে পুরো দাম। আমরা যে কাজটা করি আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করি, আমরা শ্রমিক হিতে কাজ করি। তাই আমরা আজকে এখানে টিএনজিসিএল এর যে কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে আমরা আগামী 17 তারিখকে সামনে রেখে আমরা একটা সৌজন্যমূলক 6 দফা দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো। যদি সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা তারা মেনে নেয়, আমাদের দাবিগুলি মেনে নেয়, তাহলে আমরা একরকম সিদ্ধান্ত নেব। আর যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের সিদ্ধান্তে আমরা অনড় থাকবো। আমরা আগামী 17 তারিখ থেকে কর্মবিরতি ঘোষণা করব। কর্মবিরতি কি অনির্দিষ্টকালের জন্য হবে? কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য হবে। দাবিগুলা কি? দাবিগুলা